হ্যাঁ ভাই, আমি একটু দাওয়াইজ দাওয়াইজ তো চেনেন, এই হ্যাঁ, হ্যাঁ, মুমিনদের। দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, ওদের হ্যাঁ। ইয়াতে গেছিলাম তো। ওদের মানে নেসেসারি বিং এর যে আর্গুমেন্ট স্টেপে যায়, তো ওর মধ্যে একটা স্টেপ হলো ইনফিনিট রিগ্রেস, যেটা মানে দাবি করে যে ইনফিনিট রিগ্রেস হওয়া সম্ভব না। তো এটা নিয়ে মানে কথা বলতে ইনফিনিট রিগ্রেস হওয়া যদি সম্ভব না, কেন সম্ভব না? তাদের একটা দাবি হলো আহ, যে কোনো ইনফিনিট স্টেপ পার করতে হইলে ফাইনাইট মানে ইনফিনিট স্টেপ আপনার যদি পার করতে হয়, তাহলে মানে অসীম সময় লাগবে, যেটা আপনার মানে সম্ভবই না, কারণ অসীম সময় তার মানে ও পাস্ট মানে আচ্ছা এর কোনো শুরুই নাই, মানে কোনো আচ্ছা শুরু আচ্ছা। অবস্থা। ঠিক আছে, ঠিক আছে। ইনফিনিটকে যদি আমরা রিজেক্ট করি এই অজুহাতে, যে এটা যদি ইনফিনিট হইলে তো ভাই কেমনে হয়, এটা তো সম্ভব না, তাহলে তো আমাদের অস্তিত্বই আসা সম্ভব না। ইনফিনিটটা আগে, ইনফিনিট পরিমাণ টাইম, তাহলে তো আমাদের অস্তিত্ব আসা সম্ভব না। তাহলে এটা যদি ওনাদের যুক্তি হয়ে থাকে, তাহলে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আহ তাদের যে ঈশ্বর, সে কি অসীম নাকি সে সীমিত? ভাই, আমি অতদূর যাই নাই তাদের সাথে, মানে আমি আমি এটা প্রুভ করতে চাইছিলাম যে ইনফিনিট আচ্ছা, রিগ্রেস, ওইটা পরে বললেন, ওইটা পরে বললেন, আপনি পরে বললেন, আগে আমাকে এটা উত্তর দেন। তারা তো দাবি করে তাদের ঈশ্বর হচ্ছে অসীম সময় থেকে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাদের ঈশ্বর তাহলে ইটার্নাল। ইনফিনিট রিগ্রেস যদি অসীমতার কারণে যদি ইনফিনিট রিগ্রেস বাতিল হয়, তাহলে তাদের ঈশ্বরটা সেখানে আসে কিভাবে? আশ্চর্য কথা, আমি বুঝলাম না তো। তারা মানে বলে না যে সময়ে ছিল, তারা বলে স্পেস টাইমের বাইরে, তারাই সেই স্পেস টাইম মানে তৈরি করছে, এরকম। আপনি কথাটা বুঝেননি, ঠিক আছে। আমরা একটু অমিত ভাইকে যুক্ত করি। অমিত ভাই, আপনি কি আহ একটু কথা বলেন তো। হ্যাঁ, আমি আসিফ ভাই, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছে। আপনার কি অবস্থা? এই তো চলছে, এই কোনো রকমে চলে যাচ্ছে। কাজকর্মে একটুখানি ব্যস্ত। তা লাইভ শুনি, কিন্তু সবসময় লাইভে জয়েন করার সুযোগ হয় না। তার দুটো কারণ। প্রথমত হচ্ছে যে সিঙ্ক হয় না সবসময়, আর মানে আপনার লাইভের সাথে সবসময় সিঙ্ক হয় না। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় ব্যস্ত থাকে, যখন একটু সময় পাই হঠাৎ করে ঢুকতে চাইলে তো অনেক সময় ব্যাগটা অনেকেই ভরে রাখে, তো তো সেই জন্য সবসময় সময় হয় না আসিফ ভাই। তাই জন্য এখন একটুখানি ফ্রিকোয়েন্সিটা কম। আমি লাইভে আমাকে আর বেশি দেখাই যায় না প্রায় আজকাল আর। শুধু আপনার লাইভে না, আমি আরো একটা দুটো লাইভে মাঝে মাঝে যেতাম, যেমন সত্য সন্ধানী ভাই লাইভে মাঝে মাঝে যেতাম যখন সময় থাকতো। তো এখন সেখানে আমার যাওয়া হয় না, কাজকর্মে প্রচন্ড ব্যস্ত থাকি এখন। প্রায় ধরুন 14 থেকে 16 ঘন্টা কাজ করি দিনে। এবং স্যাটারডে সানডেও খানিকটা কাজ থাকি, মানে তাই সেই কাজ কিছুটা থাকি। এই জন্য ব্যস্ততা ফাঁকে এখন যেটুকু সময় পাই পড়াশোনা করেই সময় কাটাই। এটাই চলে আর কি আসিফ ভাই। আর মাঝে মাঝে সুযোগ পেলে ঢুঁ বাড়ি আপনাদের লাইভে। খুবই খুবই ভালো ভাই। আপনি যখন সময় পাবেন তখন চলে আসেন। আপনাকে আমি ইসের থেকে মানে বের করে দিচ্ছি আসলে। কারণ হচ্ছে আপনি তো ঢোকেনি কম, এই কারণে যেহেতু আমাদের এই জিনিসটা এখন স্ট্রিমইয়ার্ড সংকুচিত করে ফেলছে, আমাদের সুযোগগুলা কমায় দিচ্ছে। হ্যাঁ। যে কি হুম। কি আগে যেই ফ্যাসিলিটিস গুলা ছিল সেগুলো একটু কমায় দিচ্ছে আমাদেরকে। এই কারণে আপনার ইমেল আইডিটা আমি এখান থেকে সরায় ফেলছি, এবং ইমেল আইডিটা সরায় আমাদের আরেকটা জায়গাতে দিয়ে দিতে হয়েছে। আপনি ঢুকে পড়েন, আপনি ঢুকলে আমরা এমনিতেই আপনাকে অ্যাড করে নিব, কোনো প্রবলেম বেশ তো বেশ আমি সেটা। দেখি না, হ্যাঁ, যেহেতু নিশ্চয়ই আপনি সেটা কোনো এখন কম অসুবিধা নেই। ঢুকেন। হ্যাঁ, নিশ্চয়ই আসিফ ভাই, ওটা তো কোনো অসুবিধা নেই, ওটা দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কারণ আমিও সেটাই দেখছিলাম যে আমিও ইয়েটা আটকে রেখেছি, ব্লক করে রেখেছি, প্রিভিলেজটা ব্লক করে রেখেছি। তার জায়গায় অনেকেই থাকতে পারেন যারা এটা ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। তো সেটা বেটার। কারণ আমার তো খুব একটা কনসিস্টেন্সি নেই, সেটা হুম হুম। আমার মনে হয় খুব একটা অসুবিধা নেই আসিফ ভাই। আপনিও যখন দরকার হবে তখন আবার বললেন, আবার আমরা ইয়া করে দেব। অমিত ভাই, আপনাকে আমি আচ্ছা, একটা ঠিক প্রশ্ন আছে। করি, যে এই যে বেশ। ইনফিনিট রিগ্রেস কে তারা বাতিল করে এই অজুহাতে যে যেহেতু এটা ইনফিনিট রিগ্রেস, তাহলে তো ভাই অনন্তকাল ধরে চলতেই থাকবে, তাহলে তো মানুষের আসার সম্ভাবনাটা তো সেখানে কমে যাবে। কারণ অতীতে যদি ইনফিনিট টাইম থাকে, তাহলে মানুষের মানে মহাবিশ্ব তৈরি হবে কবে, মানুষ আসবে কবে, এটা তো অত্যন্ত জিরোর কাছাকাছি পৌঁছা যাবে এই সম্ভাবনাটা, তাই না? ওনারা এই কারণে ইনফিনিট রিগ্রেসকে বাতিল করে। তখন যখন আমরা জিজ্ঞেস করি, আচ্ছা তাহলে তোমাদের ঈশ্বর কি অনাদি অনন্তকাল ধরে আছে, তারা বলে হ্যাঁ, অনাদি অনন্তকাল ধরে আছে। অমিত ভাই, ইনফিনিট রিগ্রেসকে তারা যেই যুক্তিতে বাতিল করতেছে, একটু পরে তারা সেইটাই আবার নিয়ে আসতেছে আরেকটা নাম দিয়ে, সেটার নাম হইতেছে ঈশ্বর, যেটা নাকি অনাদি অনাদি অনন্ত।
এটা মানে এইটা কি যে এটা যে একটা বলদের মতো কাজ, এটা কি বুঝতে কি রকেট সায়েন্টিস্ট হইতে হয় অমিত ভাই? আচ্ছা, একটা জিনিস আছে ভাই বলিস, তা এই যে ইনফিনিটি রিগ্রেসের এই জিনিসটা, তা এই যে বইটা শূন্য থেকে মহাবিশ্ব, আমাদের যে আহ, এই এই বইটা আমি পড়েছেন কিনা জানি না, হয়তো পড়েছেন। সেখানে এই ইনফিনিটি রিগ্রেসের একটা উদাহরণ দেয়া আছে। তো সেখানে কিরকম হতে পারে, ধরুন একটা খরগোশ একটা পয়েন্ট এ আর বি এর মধ্যে এই ডিস্টেন্সটা হচ্ছে সাড়ে, ধরুন এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার একটা ডিস্টেন্স আছে। তো এই খরগোশ কি করে, প্রতি সেকেন্ডে সে হাফ অফ দ্য ডিস্টেন্স ক্রস করতে থাকে। তাহলে প্রথম সেকেন্ডে সে কত ক্রস করলো, 5 মিটার, তারপরে 2.5 মিটার, তারপরে সে 2.5 মিটারের হাফ, তার হাফ, তার হাফ, তার হাফ, এরকম করে ক্রস করতে থাকলো। এখন প্রশ্নটা শেষমেশ হচ্ছে, কখনোই পৌঁছাতে পারবে না, তাই না? এক্স্যাক্টলি শেষমেশ কি সেখানে কেউ কখনো পৌঁছতে পারে? তো সেইটার একটা খুব সুন্দর ওখানে ব্যাখ্যা দেয়া আছে। এই যে ইনফাইনাইট রিগ্রেসটা, এই জিনিসটাকে কি করে ওভারকাম করা হচ্ছে সেখানেই। এই যে আমাদের যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন, এই ধরনের কনসেপ্ট গুলো সেখান থেকে কিভাবে আসছে, লিমিট, এই জিনিসগুলো সেখানে বোঝাচ্ছে আর কি। তো কারোর যদি এই ইয়েটা থাকে, কারোর যদি এই ডাউটটা থাকে যে ইনফাইনাইট রিগ্রেস কিভাবে সলভ হয়, তো এই বইটা পড়ে দেখতে পারেন। এই বইটা কিন্তু মানে অসাধারণ একটা বই। বেশ কয়েক পাতা নিয়ে বইটা, প্রায় 300 সাড়ে 300 পাতা নিয়ে বইটা। সেখানে অভিজিৎ রায়ের সাথে আরেকজন ভদ্রলোক আছেন, ওনার নামটা আমি ভুলে গেছি। তিনি কিন্তু ম্যাথমেটিশিয়ান একজন, তিনি কিন্তু ম্যাথমেটিক্সে একজন মানে পিএইচডি করা একজন ভদ্রলোক। আমি ওনার নামটা এক্স্যাক্টলি মনে নেই, মিজান। কিন্তু তিনি, হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়েস, ঠিক বলেছেন আসিফ ভাই। তো উনি কিন্তু ম্যাথমেটিক্স এর একজন পিএইচডি। তিনি কিন্তু ওই প্রথম দিকে যে ম্যাথমেটিক্স এর যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু উনি লিখেছেন, এবং শেষের দিকে সেখান থেকে লরেন্স ক্রাউস কি বোঝাচ্ছেন সেই জিনিসগুলো, সেগুলো অভিজিৎ রায়ের জবানবন্দিতে সেখানে লেখা। সেই লেখা স্টাইলটা পড়লেই বোঝা যায়, মানে ডিফারেন্সটা সেটা বোঝা যায়। তো বইটা খুবই সুন্দর, পড়ে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে ইনফাইনাইট রিগ্রেস যদি আমরা না মানি, আমরা একটা ফাইনাইট রিগ্রেসই মানলাম, যে ঠিক আছে বেশ, একটা এমন একটা বিষয় যেখানে ইনফাইনাইট রিগ্রেস হতে 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 আমাদের একটা আলটিমেট কজ চাই। প্রথম কথা হচ্ছে যে এই যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট বা এই কন্টিনিউয়াসি আর্গুমেন্ট, এই জিনিসগুলো, তা সেগুলোতে সেই মোটামুটি একই রকম ব্যাপারটা। সেখানে বলছে একটা কজ আছে, তার নিশ্চয়ই একটা এফেক্ট আছে। একটা কজ যখন, তার একটা কজ এফেক্ট এরকম করে করে নিশ্চয়ই একটা চেইন রিয়াকশন আছে, এবং আলটিমেট একটা কজ আমার চাই। তা এখন কথাটা হচ্ছে, যেটা আমি মনে করি বা যেটা সত্যি করে যে জিনিসটা দেখি, এই জিনিসটা হচ্ছে একটা হেস্টি জেনারেলাইজেশন। কিরকম জিনিসটা, ধরুন এই রেডিয়েশন, এই জিনিসটা তো নিশ্চয়ই পড়েছেন সবাই। তো এই রেডিয়েশন ব্যাপারটা পড়তে গেলে দেখবেন যে সেখানে একটা কথা আছে, হাফ লাইফ ব্যাপারটা আছে। হাফ লাইফ বা আহ, মানে কিরকম ব্যাপারটা, মানে ধরুন একটা নির্দিষ্ট সময় পরে 1 গ্রাম ইউরেনিয়াম রেখেছেন, সেটা একটা নির্দিষ্ট সময় পরে সেটা অর্ধেক হয়ে যাবে। তার মানে সেটা 0.5 গ্রাম হয়ে যাবে। ধরুন সেটা হচ্ছে 10 বছর, কথার কথা ধরে নিলাম, যদিও ইউরেনিয়ামের হাফ লাইফ 10 বছর নয়, বাট ধরে নিলাম কথার কথা। যে আরো 10 বছর বাদে সেটা আরো হাফ হয়ে যাবে, সেটা 0.25 গ্রাম হয়ে যাবে, এরকম ভাবে সেটা চলতে থাকবে। এখন যদি 1 গ্রামের জায়গায় যদি 2 গ্রাম থাকে, তখন সেটা কিন্তু ওই যে দেখুন, আগের বার 0.5 গ্রাম কিন্তু ডিকে হয়েছিল, কিন্তু এইবার ওই 10 বছরের মধ্যে এখন কিন্তু 1 গ্রাম ডিকে হচ্ছে। তা আমার এইটা একটা প্রশ্ন ছিল, যে কত পরিমাণ পরমাণু আছে, কত পরিমাণ ম্যাটার আছে, তার উপরে এই ডিকের রেটটা ডিপেন্ড করছে কিভাবে। ব্যাপারটা আমি কিরকম বলতে চাইছি সেটা আমি আবার বলছি। ব্যাপারটা যে যদি কোনো একটা, ধরা যাক কোনো একটা মৌল, সেটা এক্স ধরা যাক, তার হচ্ছে 10 বছর হাফ লাইফ। তার মানে আপনি 1 গ্রাম এই মৌলটাকে নিয়ে যদি শুরু করেন, এই মৌলের যে ডিকে হচ্ছে 10 বছরে, সেটা হচ্ছে 0.5 গ্রাম ডিকে হলো। কিন্তু যদি 10 গ্রাম নিয়ে শুরু করেন, ওই 10 বছরেই হুম হুম 5 গ্রাম ডিকে হয়ে যাবে। ঠিক আছে, হুম হুম। এখন প্রশ্নটা হচ্ছে যে আসিফ ভাই, কতগুলা পরমাণু আছে সেটার উপর নির্ভর করে, মানে নির্ভর করছে, সময়। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি একদম এই সময়, পরমাণু লেভেল পর্যন্ত আসতে তো অনেক সময় লাগবে। নিশ্চয়ই। এখন কোয়েশ্চেনটা হচ্ছে এইটা কিভাবে হয়। তো এইটা খুঁজতে 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 দেখলাম সেখানে একটা ব্যাপার আছে, কোয়ান্টাম টানেলিং বলে একটা ব্যাপার আছে। সেইখানে এই যে পরমাণুগুলো যে ডিকে হচ্ছে, সেখানে কোয়ান্টাম টানেলিং এর জন্য তারা ওই প্রোটনের থেকে, এই সরি নিউক্লিয়াস থেকে, সেখান থেকে প্রোটন আর ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন গুলো সেগুলো ডিকে হয়। তো এইটার জন্য কিন্তু কোনো রকম কজের প্রয়োজন হয় না। তার মানে এইটা একটা প্রবাবিলিস্টিক একটা ব্যাপার,
এইটার জন্য কোনো রকম কজের প্রয়োজন হয় না, এরকম নয় যে কেউ বসে বসে এইটার পেছনে কেউ এই চকলেট বোমে আগুন দিচ্ছে। তার মানে দেখুন, আমরা যে নিউটনিয়ান ফিজিক্স বা বড় ভাবে যেটা ভাবছি যে হ্যাঁ এখানে একটা কজ এফেক্ট আছে, কিন্তু আলটিমেটলি যখন আমরা একটা কোয়ান্টাম লেভেলে যাচ্ছি, তখন কি আমরা একটা কজ দেখছি সবসময়? দ্য আনসার ইজ নো, আমরা সেরকম দেখছি না। এবং কোথাও দেখবেন না যে সমস্ত যতগুলো বিগ ব্যাং এর সময় কি হয়েছিল, কতগুলো জিনিস আমরা জানি, যেমন একটা ছোট জায়গায় ছিল, একটা ঘন উত্তপ্ত অবস্থায় ছিল, সেই জিনিসগুলো জানি। কিন্তু কিছু কিছু জিনিসের ঘটনাগুলো আমরা সেগুলোর প্রমাণ পাই, কিছু কিছু জিনিসের ঘটনার প্রমাণ পাই না, সেগুলো আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেখতে পারি, যেটা জেনারেল রিলেটিভিটি যেটা আমাদেরকে জানায়। কিন্তু তার আগে কি ছিল, তার জন্য শুধুমাত্র যে এই সিঙ্গুলারিটি না, এখন তার পেছনে অনেক রকম তত্ত্ব আছে। এই তত্ত্বগুলোর মধ্যে একটা হচ্ছে সিক্লিক্যাল ইউনিভার্স। এই সিক্লিক্যাল ইউনিভার্সে কিন্তু সেই ইনফিনিটি রিগ্রেশনের কথাই বলে। ইনফিনিটি রিগ্রেশন বলবো না, সেই ইনফাইনাইট সাইকেলের কথাই কন্টিনিউয়াসলি বলে যায়, যে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা বাবল ইউনিভার্স, এই জিনিসটাই কিন্তু সবসময় বলে যায়। এবং সেটা কি কোনো রকম একটা জায়গাতে গিয়ে থামছে? না, সেই জিনিসটা কিন্তু একটা জায়গাতে থামছে না। সেখানে কি ওরকম বলছে যে একটা কোথাও থেকে অরিজিন হচ্ছে? না, সেরকম বলছে না। কিন্তু এই যতগুলো এগুলো, এবং এখানে বিজ্ঞানীদের মাঝে বিভিন্ন রকমের মতবিরোধ আছে, মতভেদ আছে, অনেক কিছু আছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকগুলো তত্ত্ব আছে। সেগুলো কিছু, কিছু, কিছু জিনিস প্রমাণিত, তার মধ্যে কিছু, কিছু প্রমাণিত নয়। কিছু, কিছু আমরা জানার চেষ্টা করছি। কিছু, কিছু আমরা নতুন ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা বা বলতে পারেন একটা তত্ত্ব নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু এগুলোর মধ্যে কোথাও দেখবেন না সেখানে একটা কজ হিসেবে ওই ভগবানকে বা ঈশ্বরকে বা গড বা এরকম কোনো কিছুকে বসানো হয়। সেখানে কিন্তু কোথাও এরকম কোনো কোনো কথা কোথাও কিন্তু বলা হয় না। কেন বলা হয় না? কারণ এই যে জিনিসটা যেটা ধরা হয় যে ধরুন আপনি বললেন যে এই যে মহাবিশ্বটা এসেছে, এই মহাবিশ্বটা এত সুন্দর করে ডিজাইন, এটা কিভাবে এসেছে? কেউ নিশ্চয়ই বানিয়েছে। আমরা কি হাবল টেলিস্কোপ দেখছি যে একটা সুপারনোভা যখন ব্লাস্ট হচ্ছে, বা একটা নেবিউলা যখন ফর্ম হচ্ছে, একটা স্টারে যখন কন্ডেন্সড হচ্ছে, কোথাও কেউ ওরকম নাড়ু পাখি পাখি ওরকম বানাচ্ছে, এরকম কি দেখছি? না, আমরা কোনোদিন দেখিনি, এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। তাহলে আমাদের কাছে কি আছে? আমরা দেখেছি যে কতগুলো সূত্র আছে, যেগুলো ফিজিক্সের এবং কেমিস্ট্রির কতগুলো সূত্র আছে, যেগুলো পর কাজ করে, এবং সেগুলো কিভাবে কাজ করে সেই গাণিতিক রূপগুলো আমাদের কাছে আছে, তাদের কনসিকুয়েন্সেস গুলো আমরা জানি। এবং আমরা দেখি যে যেমন জেনারেল রিলেটিভিটির জন্য কিভাবে কাজ করে, স্পেশাল রিলেটিভিটির জন্য কিভাবে কাজ করে, সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই গোটা মহাবিশ্বটা ধীরে 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 বিবর্তিত হয়েছে। এখন সমস্যাটা কি দেখুন, তারা এইভাবে একটা ছোট থেকে বড় হতে হতে এরকম কমপ্লেক্সিটি, একটা ইভলিউশনের মাধ্যমে একটা কমপ্লেক্সিটি, সেইটা তাদের কাছে মনে হয় এরকম কি হতে পারে, এরকম কি একটা কমপ্লেক্স জিনিস আসতে পারে, সেই জিনিসটা তাদের বুঝতে খুব অসুবিধা হয়। কিন্তু তাদের কাছে এই জিনিসটা তাদের কাছে খুব ভালো লাগে। ম্যাজিকটা মোর মেক সেন্স করে তাদের অ্যাকসেপ্টেবল। কাছে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। কেউ একটা আগে থেকেই বসেছিল, সে খুব ইন্টেলিজেন্ট, সে গোটা মহাবিশ্ব থেকে ইন্টেলিজেন্ট, গোটা মহাবিশ্ব বানিয়েও তার চার্জে ফুরেনি, সে আগে থেকেই বসেছিল, এই জিনিসটা ভাবতে কিন্তু তার কিছু অসুবিধা হয় না। মানে এই যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট বা এই যে ইনফাইনাইট রিগ্রেস, এই জিনিসগুলো প্রথমত হচ্ছে এই জিনিসগুলো একটা হেস্টি জেনারেলাইজেশন, যেগুলো সব জায়গাতে এই জিনিসগুলো কাজ করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইরকম এইটাই হচ্ছে অনেক বেশি এইটাই অনেক বেশি সেন্স মেক করে। কোন জিনিসটা? যে ধীরে 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 এই কমপ্লেক্সিটিটা টাইমের সাথে সাথে ইভলভ হয়েছে। এবং সেখানেও দেখবেন এই যে যে সমস্ত যখন এই ফাইন টিউনিং আর্গুমেন্ট দিচ্ছে, সেখানেও কিন্তু এই জিনিসটি বলছে যে ওখানে হয়তো ডারউইনিয়ান ইভলিউশনের মতো এরকমই মডিফিকেশন আর সিলেকশন, এই জিনিসটা হয়তো কাজ করেছিল। কিরকম? যে সমস্ত ইউনিভার্স গুলো সাস্টেন করতে পেরেছিল সেগুলো সাস্টেন করেছে, সেগুলো এক্সপ্যান্ড করছে, যেগুলো করতে পারেনি সেগুলো কোলাপস করেছে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন কেউ যদি বলে যে ফাইন টিউন আর্গুমেন্ট, কেউ যদি বলে যে এই কনস্ট্যান্টে যতগুলো কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্ট গুলোর মধ্যে একটা রেশিও আছে, এটা সামান্য এদিক ওদিক হলেই ইয়ে হয়ে যেত। এবং সমস্যাটা হচ্ছে আমাদের কাছে অবজারভেশন আছে মাত্র একটা। কি অবজারভেশন? সেটা হচ্ছে আমাদের এই ইউনিভার্সটা, আমাদের যে ভিজিবল ইউনিভার্স সেটা। এই যে ভিজিবল ইউনিভার্সের বাইরে এই যে কনস্ট্যান্ট গুলো, এগুলো কি অন্য ভ্যালু পেতে পারে? তার কিন্তু কোনো রকম আমাদের কাছে পরীক্ষালব্ধ জ্ঞান নেই। শুধুমাত্র এই জিনিসটাই আমরা বুঝতে দেখি যে
শুধুমাত্র আমাদের এই ভিজিবল ইউনিভার্স আছে, আর সেখানেই আমরা দেখি যে এই তার কনস্ট্যান্ট গুলো এরকম, কিন্তু তার বাইরে আর কোনো ইউনিভার্সে গিয়ে আমরা কনস্ট্যান্ট গুলো যে অন্যরকম হতে পারে সেরকম কি পরীক্ষা করেছি? না, এরকম কোনো পরীক্ষালব্ধ জ্ঞান আমাদের কাছে নেই। দিস ইজ জাস্ট এগেন এমন একটা জিনিস যেটা আমরা কন্টিনিউয়াসলি ইম্পোজ করতে চাইছি। আরো একটা সমস্যা হচ্ছে, এই ফাইন টিউনিংটা যে করেছে তাদেরকে আমাকে ধরে নিতে হচ্ছে যে সে একটা বিশাল ডিজাইনার। তার মানে তার কাছে বিশাল বুদ্ধি আছে, তার বিশাল এনার্জি আছে, সে গোটা ইউনিভার্সকে এক্সপ্যান্ড করেই যাচ্ছে। কি বলবো, মানে তার এত এনার্জি, সেই এনার্জি ফুরোচ্ছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকম কি হতে পারে জাস্ট একটা সিম্পল কজ, যে সিম্পল কজটা একটা কোয়ান্টাম টানেলিং? সেটা কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এবং সেই জিনিসটাই আমরা সবসময় রিলাই করছি, যে সেই জিনিসটাই কিন্তু ফিজিক্সে সবসময় বলছে যে হ্যাঁ, একটা কোয়ান্টাম টানেলিং এর মাধ্যমে আমাদের এই ইউনিভার্সে এসেছে। কিভাবে এসেছে? সেটা একটা ইউনিভার্স তার এমন একটা স্টেট, এমন একটা এনার্জি স্টেট, যে একটা ফলস ভ্যাকিউম, তার মানে তার এনার্জি স্টেট একটা হায়ার একটা এনার্জি স্টেট থেকে একটা ভ্যাকুয়ামের দিকে এসেছে। সেটা যে এখন রাইট নাও আমরা যে ইউনিভার্সটা দেখছি সেটাই যে একটা ট্রু ভ্যাকুয়াম বা একটা লোয়ার এনার্জি স্টেট, সেরকম নাও হতে পারে। যদি এরকম হয়, হঠাৎ করে এই ইউনিভার্সটা একটা পাস অন টু এ লোয়ার এনার্জি স্টেট, তাহলে সে সেখানে সেরকম চলে যাবে, যেতেই পারে। সেটা একটা প্রবাবিলিটির ব্যাপার, সেরকম চলে যেতেই পারে। এখন কথা হচ্ছে যে ওইরকম যেরকম আমরা একটা ডিকের মধ্যে দেখছি যে একটা এই যে রেডিও অ্যাক্টিভ ডিকের মধ্যে দেখছি, সেখানে কেউ কি বসে বসে আগুন দিচ্ছে? The answer is no, absolutely not. তারা ওরকম বসে কেউ চকলেট বোমে আগুন দিচ্ছে না। সেটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। ঠিক সেই রকমই আমাদের মহাবিশ্ব স্পন্টেনিয়াসলি আসতেই পারে। সেখানে সবসময় যে একটা কজ লাগবে সেরকম নয়। দ্যাটস অল। আমি বলছিলাম কি, ঈশ্বর যদি না থাকে তাহলে এই যে আমাদের ভাগ্যের যে বিষয়টা, যেমন কেউ জন্মগত হ্যান্ডিক্যাপ। ইঞ্জা ভাই, যুক্তিবিদ্যার লোডেড কোশ্চেন কাকে বলে হ্যাঁ, বলুন। আপনি জানেন? হ্যাঁ, আমি একটু বলে নিই। আমি আপনি আগে আমাদেরকে এই জিনিসটার উত্তরটা আগে একটু দিয়ে নেন, যে যুক্তিবিদ্যার লোডেড কোশ্চেন কাকে বলে, এটা আপনি জানেন কিনা? জানি না আমি এটা। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইনজা ভাই, আপনি আগে যেমন চুরি করতেন এখনো কি চুরি করেন? এই প্রশ্নের উত্তরটা আপনি হ্যাঁ নাতে দেন তো ভাই। এটা তো দেওয়া যায় না। ও, এটা কেন দেয়া যাচ্ছে না? কারণ আমি চুরি আগেও করতাম না, এখনো করি না। কিন্তু তাহলে এই প্রশ্নটা আসেই না। হ্যাঁ, এই কারণে, যেহেতু আমি আমার প্রশ্নটাই এমন ভাবে করেছি যে কোশ্চেনের ভিতরে একটা জিনিস আমি লোড করে দিয়েছি আগে থেকেই, যে আপনি আগে যেমন চুরি করতেন এখনো চুরি করেন কিনা। এই প্রশ্নটা যখন আমি করব, ভাই আপনার ভিডিও কি আমরা দেখাতে পারি? আপনি ভিডিও অন করে রাখছেন, আপনার ভিডিও কি আমরা শো করতে পারি? না, শো করা যাবে না, কারণ এখন যে বিশ্বের মানে অবস্থা, যে মানে নিজের ধর্মের মানুষেরাই ছাড়বে না, এটাই যে ব্যাপার। কিছু আচ্ছা, কথা তাহলে আপনি আপনার মানে ভিডিও ক্যামেরাটা অফ করে দিতে পারেন। আপনার ক্যামেরা দেখেন, ক্যামেরা বাটন আছে, সেখানে চাপ দিলে আপনার ভিডিও অফ হয়ে যাবে। হ্যাঁ, এই তো ঠিক আছে। আমরা এখন এইভাবে কথা বলি যে আপনাকে আমি কিন্তু বলেছিলাম। ভারত থেকে বলছি। আমি আচ্ছা, কিন্তু ইন্ডিয়া থেকে বলছি। বুঝতে পেরেছি ভাই, কিন্তু আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে লোডেড কোশ্চেন জিনিসটা হচ্ছে এমন কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনের ভিতরে আমি আগে থেকে কিছু স্টেটমেন্ট যুক্ত করে দিয়ে আপনাকে এমন একটা কোশ্চেন করব, যে কোশ্চেনটার উত্তর আপনি হ্যাঁ নাতে দেয়া আসলে সম্ভব না, বা এই কোশ্চেনের কোনো প্রপার উত্তর দেওয়া সম্ভব না। কারণ আপনি তো আগে চুরি করতেনই না, তাইলে এখন চুরি করেন কি করেন না, এই প্রশ্ন আসতেছে কেন? বা এটা কেমন কোশ্চেন হলো যে আপনি আগে যেমন চুরি করতেন এখনো চুরি করেন কিনা? এই কোশ্চেনটা তো আসতেছে। আমি যদি আপনাকে কোশ্চেন করতাম যে আপনি চুরি করেন কিনা, এই কোশ্চেনটা না করে আমি আপনাকে করতেছি যে আপনি আগে যেমন চুরি করতেন এখনো কি তেমন চুরি করেন। আমি এমন ভাবে কোশ্চেনটা আপনাকে থ্রো করতেছি যেন কোশ্চেনের ভিতরে আমি আগে থেকে একটা স্টেটমেন্ট ঢুকাই দিছি যে আপনি আগে চুরি করতেন, তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমার প্রশ্নটা আপনি করার যখন আমাকে
আপনি যখন আমাকে এই কোশ্চেনটা করতেছিলেন তখন আপনিও ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করেছেন যে ঈশ্বর যদি না থাকে তাহলে অমুক টমুকটা কেমনে হইলো, তমুক টমুকটা। আমি না ভাই এটা ঘুমাই এটা সংশয়, এটা সংশয়, আমাদের একটু এটা একটু সংশয়, ইনজা মানে ভাই, আমরা একটু ইনজা বিচার ভাই, চাই এটা, মানে ইনজা ভাই, আমার বলুন বলুন। কথাটা একটু শুনে নেন আগে, আমার কথাটা একটু শুনে নেন আগে। হ্যাঁ হ্যাঁ, মনে একটু করেন, বলুন। মনে করেন আমি অনেক খাওয়া দাওয়ার পরে আমার আর ক্ষুধা লাগে না। এটা কেন লাগে না ভাই? হ্যাঁ, ঈশ্বর না থাকলে এটা কেন লাগে না ভাই? এই এই কোশ্চেনের উত্তর তো ঈশ্বর না থাকলে এই জিনিসটা তো এই কোশ্চেনের সাথে অ্যাড হইতে পারে না। আমি অনেক খাওয়া দাওয়ার পর আমার ক্ষুধা লাগে না, এর কারণ হইতেছে আমার পাকস্থলী তখন ভর্তি হয়ে যায়। এইটার একটা এটা কেন ঘটে, আমাদের আমাদের আর কেন ক্ষুধা লাগে না অনেক খাওয়ার পরে, আমাদের আর কেন ক্ষুধা লাগে না, সেটা আমরা ইনভেস্টিগেট করতে পারি। আমরা কিছু তথ্য কালেকশন করে আমরা সেই বিষয়ে একটা যৌক্তিক সিদ্ধান্তে যেতে পারি যে এই কারণে আমরা অনেক খাইলে আমাদের আর ক্ষুধা লাগে না। কিন্তু এই কোশ্চেনের সাথে তো ঈশ্বর থাকা না থাকা কোনোভাবে সম্পর্কিতই না। তাহলে আপনি যদি কোশ্চেনটা এমন ভাবে করেন যে ঈশ্বর না থাকলে আমি অনেক খাইলে ক্ষুধা লাগে না কেন, এই কোশ্চেনটা তো কোনো সেন্স মেক করে না। আপনি যে আগে থেকে একটা স্টেটমেন্ট যুক্ত করে দিচ্ছেন ঈশ্বর না থাকলে, ভাই ঈশ্বর না থাকলে এই কোশ্চেন এই জিনিসটা তো এইটার সাথে অ্যাড হইতে পারে না, এই স্টেটমেন্টটা এটার সাথে অ্যাডই হইতে আসিফ পারে ভাই, না, তার মানে। হ্যাঁ বলেন ফারাজ ভাই। আপনি কি কোনো ব্রেক ট্রেক নেবেন? আপনি যদি ব্রেক না নেন তাহলে আমি একটা 10 মিনিটের ব্রেক নিব আর কি। আর আপনি যদি ব্রেক নেন তাহলে আপনি ব্রেক নিয়ে আসতে পারেন, আমি কিছুক্ষণ চালাতে পারি আর কি। আমি ব্রেক আমি নিব আমি না আমি দুটো আপাতত, কথা বলি। আপাতত নিব না হ্যালো, ফারাজ ভাই, আপাতত আচ্ছা, আমার দিলাম। তাহলে আমি 10 মিনিটের মধ্যে চলে আসতেছি। আমার মানে জীবনের সঙ্গে অনেক কিছু, মানে এই আপনার আপনার বক্তব্যের সঙ্গে আমার আচ্ছা, আমি কি জীবনটা আসিফ ভাই দুটো অনেকটা কথা বলতে ম্যাটার করবে, পারি? এর জন্য আপনি আমার উত্তরটা দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আমি আছে, বলতে চাই। উত্তর আমরা যাবো। হ্যাঁ ফারাজ ভাই বলেন, শেষ করেন অনেক ফারাজ। সংশয়ের আচ্ছা, অনেক সংশয়ের মধ্যে আছে, এবং ইন্দ্র ভাই, জীবন ইন্দ্র ভাই, খেলাটা একটু, হ্যাঁ আগে বলুন এটা বলুন। আপনি সমস্যার মধ্যে আছেন, ও ঝামেলার মধ্যে আছেন, আমি আপনাকে খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলি। আপনি হয়তোবা হুম, জিজ্ঞেস করছিলেন আসিফ ভাই, আসিফ ভাইয়ের কথা কতদূর বুঝতে পারছেন আই ডোন্ট নো, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো আসিফ ভাইয়ের যতটুকু আপনার কথা বলেছে ওটা আপনি ইউটিউবে বারবার শুনবেন, শোনার চেষ্টা করবেন, চেষ্টা করবেন, বোঝার চেষ্টা অবশ্যই করবেন যে উনি অবশ্যই। কি বুঝিয়েছেন। হ্যাঁ সেকেন্ড কথা যে আপনি মানে বলতেছেন যে কথা বলে না, আগে একটু শুনে নেন ভাই। তো আমি হ্যাঁ বলুন সেকেন্ড বলুন। কথাটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি শুরু করছিলেন যদি ঈশ্বর না থাকে তাহলে আমাদের ভাগ্যের বিষয়টা কিভাবে নির্ধারিত হয়, কেউ বড়লোক হয়, কেউ হ্যাঁ হ্যাঁ, গরিব মানে হয়, জন্মগত কেউ এত সমস্যা, আর এর মধ্যে দিয়ে কিছু কিছু মানুষ যায় যেগুলো, মানে বিচার কার কাছে চাইবো, এটাই মানে একটা সংশয়ের মধ্যে, বা এটা কেনই বা মানে হয়, মানে একটা মানুষ তো একবারই আমি একটু পৃথিবীতে শর্ট করি, আসে, এবং এত কষ্ট একটু শর্ট কেন, করি, এই বিষয়গুলো মানে একটা সংশয়। একটু শর্ট করি হ্যাঁ ভাই। ভাই বুঝতে পারছি, হ্যাঁ বলুন। একটু শর্ট করে বলি। যে, ধরেন আপনি একজন ধরেন আমি খুব গরিব ঘরে জন্মাইলাম, আপনি খুব বড়লোক ঘরে জন্মাইলেন। এখন আমার আপনাকে দেখে অনেক কষ্ট হচ্ছে যে আরে ইনজা ভাই এত বড়লোক, আমাকে অত্যাচার করতেছে, আমি গরিব, আমাকে পিটাইতেছে, আমি আর কেন গরিব প্রচুর ঘরে কিছু, জন্মাইলাম। হ্যাঁ। হুম হুম। ভাই আপনি যদি আমার কথার মাঝখানে বারবার কথা বলেন, আমার আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। হ্যাঁ, প্লিজ আমাকে ইন্টারাপ্ট করেন না। আর আপনার যদি বলা থাকে একটু শেষের দিকে বলেন। তো বলছি। আপনার এটা আমার এটা খারাপ লাগতেই পারে যে আহ, আমি আমি গরিব ঘরে জন্মাইলাম, একজন বড়লোক ঘরে জন্মাইলো, আম, আমাকে আম, আমি কেন কষ্ট পাচ্ছি, তাহলে নিশ্চয়ই মনে হয় ঈশ্বর, বা আমি ধারণা করে নিতে পারি নিশ্চয়ই মনে হয় ঈশ্বর হচ্ছে আমাকে গরিব ঘরে জন্মায় একটা টেস্ট নিচ্ছে আর তাকে বড়লোক ঘরে জন্মায় একটা টেস্ট নিচ্ছে, এরকম একটা হ্যাঁ, ধর্ম তো বিশেষ এটাই বলে, ধর্ম তো এটা। ইন্টারাপ্ট করেন না ভাই প্লিজ। ওনাকে মিউট করে দিচ্ছি আমি, আপনি হ্যাঁ, শেষ করেন ফারাজ ভাই। হ্যাঁ, এনজে ভাই আপনাকে একটু মিউট করে রাখছি আমি, কারণ আপনি মাঝখানে বারবার শব্দ করছেন। ফারাজ ভাই শেষ করেন, তারপর ওনাকে মনে unmute। মনে হচ্ছে যে অনেক এক্সাইটেড, এই জন্য আর কি এটা হচ্ছে। বাট যেটা আমি বলতে চেষ্টা করতেছিলাম, আহ, এই যে আপনি যে এক্সপ্লেনেশনটা মনে মনে একসেপ্ট করে নিলেন, বা অন্যের অন্যের দেওয়া একটা এক্সপ্লেনেশন, যে এই যে আমি যে এক্সপ্লেনেশনটা একসেপ্ট করে নিলাম যে আমি গরিব ঘরে জন্মেছি এটা হচ্ছে আল্লাহর একটা টেস্ট, আপনি বড়লোক ঘরে জন্মেছেন এটা হচ্ছে আল্লাহর একটা টেস্ট, এটার পরবর্তীতে পরকালে যে আমাদেরকে একটা সমাধান দিয়ে দিবে। আপনি দেখেন, আপনি এই জিনিসটাকে যাচাই করতেছেন না যে আপনাকে বড়লোক বানাইছে, আমাকে গরিব বানাইছে, এটা ঈশ্বর বানাইছে, এটা ঈশ্বর একটা টেস্ট, এবং পরবর্তীতে যে হচ্ছে মৃত্যুর পরে ওই টেস্টের সমাধান করা হবে, এই জিনিসটার আপনি প্রমাণ খুঁজতেছেন না, এই প্রপোজালটার আপনি আহ, কোনো প্রমাণ খুঁজছেন না, আপনি বলতেছেন যদি এইটা সত্য না হয় তাহলে এটা কেমনে কি ভাই, আমি কেন গরিব, আপনি কেন বড়লোক, এই তথ্য, এইটার কারণ যদি আমরা না জানি, আমরা বলবো যে আমরা এটার কারণ জানি না, জানি না আপনি কেন, আমি কেন গরিব, আপনি কেন বড়লোক, আমি জানি না।
দ্যাটস ইট। যদি আমরা আমরা না জানি, আমরা এটা জানার চেষ্টা করব। বাট আপনি যেভাবে প্রশ্নটা করলেন যে এইটা যদি সত্য না হয়, এইভাবে তো আপনি একটা লজিক্যাল চিন্তা, মানুষ এইভাবে করে না। মানুষ লজিক্যাল চিন্তা করে কিভাবে, যে প্রত্যেকটা দাবি সে যাচাই করে দেখে। আপনি একটা দাবি যাচাই করে না দেখে অন্য অন্যরা যারা কোনো দাবি করতেছে না, তাদের কাছ থেকে হচ্ছে আপনি একটা এক্সপ্লেনেশন চাচ্ছেন, এবং ওইখানে আপনি স্যাটিসফাইড না হয়ে বলতেছেন যে তাহলে ঈশ্বর টাকাটাই মনে হয় মোর রেশনাল। না ভাই, আপনাকে যাচাই করতে হবে যে আপনি যেই দাবিটা একসেপ্ট করে নিলেন, আমি গরিব আর আপনি বড়লোক, এটার পিছনে ঈশ্বরের হাত আছে, এইরকম এই দাবিটা সপক্ষে কোনো প্রমাণ আছে কিনা এটা আপনাকে যাচাই করে দেখতে হবে। আই গেস এটা সপক্ষে কোনো প্রমাণ নেই, এটা আপনি অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছেন। তো একটা প্রপোজাল অন্ধভাবে বিশ্বাস করে নিয়ে অন্যটাকে জাজ করতে যায় না। আপনি দেখেন যেটা সপক্ষে প্রমাণ নেই সেটা একসেপ্ট করে, এটার সপক্ষে কোনো প্রমাণ নেই, আমরা জানি না এটা কেন হচ্ছে। আর যেটা সম্পর্কে জানি সেটা বলেন যে হ্যাঁ আমি জানি এটা কেন হচ্ছে। প্রমাণের উপর বেস করে কোনো একটা পজিশন হোল্ড করেন, অন্ধবিশ্বাসের উপর না। জি আসিফ ভাই, আমরা এতটুকু বলার, থ্যাংক ইউ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। ইনজা ভাই, আপনি কি আমাদের আলোচনা কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছি, কিন্তু তাও তো সমস্যাটা তো মিটছে না। মানে সমস্যাটা কিছু তো কিছু সমস্যাটা তো ঈশ্বর, মানে ঈশ্বর নামক একটা অপ্রমাণিত কাল্পনিক সত্তাকে যদি আপনি সেখানে বসায় দেন, তাহলেও তো সমস্যাটা আপনার কোনোভাবে মিটছে না। তাহলে মনে করেন, তাহলে এটা তাহলে এটা তো একদম তাহলে মনে সত্যি। করেন তাহলে মনে করেন একটা প্রতিবন্ধী বাচ্চা যে জন্ম নিচ্ছে, প্রতিবন্ধী ঈশ্বর যদি থেকে থাকে, তাহলে প্রতিবন্ধী বাচ্চাটাকে মানে মনে করেন একটা 5 বছরের মেয়েও তো ধর্ষণের শিকার হচ্ছে, তাই না? এই হ্যাঁ ধর্ষণটা হ্যাঁ কে হ্যাঁ, করে? এই ধরনের এই যে একটা বিচারগুলো, একটা এগুলো তিন না বছরের কিছু। একটা 3 বছরের বাচ্চার ক্যান্সার হচ্ছে, ক্যান্সারে সে আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে মারা যাচ্ছে। তো ঈশ্বর যে নামক কাল্পনিক যে সত্তা আপনি ধরে নিচ্ছেন, সেইগুলা করাচ্ছে, তাহলে তো সমস্যাটা তো সমাধান হচ্ছে না। সমস্যা তো ওই ঈশ্বর সত্তাকে আপনি কল্পনা করে নিলেও তো সমস্যা তো আপনার থেকেই যাচ্ছে। তখন আপনাকে যেটা বলা হবে যে আল্লাহ এগুলা করাইতেছে, এগুলা মাইনে নিতে হবে, তাই না? তাহলে মাইনেই যদি নিতে হয়, তাহলে একটাই কি মানলে একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমার যে রাগ, ভিতরের যে রাগটা, সেটা তো পূরণ হচ্ছে। এটাই হচ্ছে আমার মানে একটু আহ, কি পূরণ হচ্ছে? আস- মানে আপনার রাগ তো তখন যেমন প্রশমিত হয়ে যাচ্ছে যে আল্লাহ যেহেতু করাচ্ছে, ঠিকই আছে। না না, ঠিক নেই, তবে আল্লাহর প্রতি যে আমার ক্ষোভ, সেটা কিন্তু মন থেকে একটু মানে শান্তি মানে পাওয়া যাচ্ছে। যেমন এইসব বিষয়গুলোকে একটুকু ঈশ্বরের কোনো সাহায্য বা আহ কিছুই দেখা তো যায় না। তারপর মানে এভাবে এগুলো কল্পনা করলে আপনার মনে একটু শান্তি সমস্ত লাগে কষ্টের নাকি? এটা মানে সমস্ত আচ্ছা, মনে কষ্টের করেন মানে মনে করেন একজন দায়ী, মনে করেন মনে আর করেন ঈশ্বর। মনে করেন ইনজা ভাই, মনে করেন আমার যে বাচ্চা আছে, বাচ্চাটা যখন ছোট ছিল, যখন দৌড়াতো তখন দেখা যেত যে চেয়ারের ধাক্কা লেগে সে পায়ে অনেক ব্যথা পাইছে। এরপরে সে কি করতো, উঠে সে চেয়ারটাকে 2টা লাথি মারতো। ওই তুই আমাকে ব্যথা দিলি, তুই আমাকে কত শয়তান, তুই আমাকে ব্যথা দিলি। এখন এই চেয়ারটাকে যে সে 2টা লাথি মারলো, সে নাকি এই লাথিটা মেরে মনে নাকি একটু শান্তি পাইলো, যে সে তাকে যেহেতু চেয়ারটা ব্যথা দিয়েছে, সেও উল্টা চেয়ারটাকে 2টা লাথি দিয়ে খুব মনে মনে একটু আরাম নাকি পায়। এখন চেয়ারটা কি ভাই ব্যথা পেয়েছে? ওই যে আমার বাচ্চাটা যখন চেয়ারটাকে লাথি দিল, তখন চেয়ারটা কি ব্যথা পেয়েছে? আপনার কি মনে হয়? তা তো অবশ্যই, কিন্তু তবুও মানব একটু কথাটা, জীবন। প্রশ্নের উত্তরটা দেন, একটু প্রশ্নের উত্তরটা আগে দেন। এই যে চেয়ারটার কি একটা ভালো শিক্ষা হয়েছে কি বলে কি আপনার মনে হয়, যে চেয়ারটা ওই মাইরটা খেয়ে খুব শিক্ষা হয়ে গেল, এরপর থেকে সে আর আমার ছেলেকে ব্যথা দিবে না, এরকম কি শিক্ষা দীক্ষা চেয়ারটার হলো তাতে? চর্চার কিছু হয়নি। কিছুই তো, চেয়ারটা তো বুঝেও নাই যে ওটা কেউ লাথি দিছে নাকি। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের আমার মানব ছেলেটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নাকি পেলো, যে ওই চেয়ারটাকে মানব লাথিটা মেরে জাতির মেন্টাল, এটা জড়িত বিষয় এগুলো, মানব জাতির হ্যাঁ, একটা। মেন্টাল স্যাটিসফ্যাকশন পেলো। কিন্তু এই বাচ্চাটা যদি বড় হওয়ার পরেও যদি এই কাজটা করে, এখন সে ছোট, তার মানে মনে করেন 3-4 বছর বয়স, এই বয়সে সে যদি এটা করে, তাহলে সেটা আমরা একসেপ্ট করে নিই, আমরা আমাদের সোসাইটিতে এই ধরনের আহ বালক সুলভ আচরণকে আমরা একসেপ্ট করে নিই। কিন্তু মনে করেন সে একটা প্রাপ্তবয়স্ক বেটা, 40 বছরের বেটা,
সে একটা পাথরে ব্যথা পেয়েছে, তারপর সে পাথরটাকে রাস্তার ভিতরে পিটাচ্ছে লাঠি দিয়ে। এইটা যদি আপনি দেখেন একটা 40 বছরের ব্যাটা করতেছে, তখন আপনি কি বুঝবেন? যে তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে এটা বুঝবেন, নাকি বুঝবেন যে সে ঠিকই করতেছে? আহ, ওটা অস্বাভাবিক অস্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াবে, কারণ কেন ওটা অস্বাভাবিক? কেন? একই কাজই তো। ওই যে বাচ্চাটা যেটা করতেছে সেই একই কাজ 40 বছরের একজন বয়স্ক মানুষ করতেছে, করলে সেটা অস্বাভাবিক আমরা কেন বুঝবো যে এটা অস্বাভাবিক? কারণ তার বুদ্ধির বিকাশ 40 বছরে হয়ে যাওয়া একদম ইয়েস, আবশ্যিক একটা ইয়েস, বিষয়। ইয়েস, ইয়েস, ইয়েস। আপনি যদি এখন মনে করেন আপনি একটা অপ্রাপ্তবয়স্ক মানুষ যে কিছুই বুঝে না, আপনার আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনার একটা মানে অলৌকিক বড় ভাই দরকার, যে অলৌকিক বড় ভাইটা বিগ ব্রাদার আসমানে বৈশা বৈশা সবকিছু দেখে, এরকম যদি একটা আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যদি আপনার দরকার হয়, তাহলে আমরা বুঝবো যে আপনি একজন প্রাপ্তবয়স্ক, শারীরিকভাবে প্রাপ্তবয়স্ক, কিন্তু মেন্টালি আপনি একজন এখনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চা রয়ে গেছেন। আপনার মেন্টাল গ্রোথটা ঘটে নাই। আপনি মানে আপনার সাথে যেই ঘটনাগুলো ঘটে সেগুলোর পেছনে কার্যকারণ অনুসন্ধান না করে আপনি ঈশ্বর ঈশ্বর এটা করাইছে এটা মনে করেন, মনে করেন আপনার করোনা হয়েছে। একটা কথা আপনি আমি একটা কথা আমি এর কথাটা মধ্যে শেষ একটা করি ভাই, কথাটা শেষ করি ভাই, কথাটা শেষ করি ভাই। মনে হ্যাঁ, করেন আপনি অবশ্যই। আপনার বাচ্চাকে টিকা দিলেন না, 6টা যে টিকা দিতে হয় সেই টিকা দিলেন না, কয়েকদিন পর আপনার বাচ্চার ওই যে ওই পোলিও হইলো। পোলিও হওয়ার পর আপনার বাচ্চা মারা গেল। আপনি ভাবলেন যে ঈশ্বর এটা করেছে, ঈশ্বরকে মানে হ্যাঁ হে ঈশ্বর তুমি কেন এ কাজ করলে, আমার ছেলেকে কেন পোলিওতে মেরে মেরে ফেললে, কেন এটা করলে, এটা নিয়ে আপনি অনেকক্ষণ কান্নাকাটি করলেন। কিন্তু আপনার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে আপনার ওই আপনার বাচ্চাকে টিকা দেওয়া উচিত ছিল। টিকা দিলে আপনি এই 6টা মারাত্মক ব্যাধি থেকে আপনি আপনার সন্তানকে সুরক্ষা দিতে পারতেন। আপনি যদি এই যে বৈজ্ঞানিকভাবে যে পদ্ধতিগুলা, সেই পদ্ধতিগুলা যদি আপনি ব্যবহার করতেন, আমরা যেটা জ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে পেয়েছি, সেই জিনিসগুলা যদি আপনি ব্যবহার করতেন। আপনি মনে করেন ড্রাইভিং পারেন না, আপনি গাড়ি নিয়ে বাইরেছেন, গাড়ি নিয়ে বাইরে অ্যাক্সিডেন্ট করে আপনি আপনার পুরো পরিবারকে মেরে ফেলছেন। এখন এটার জন্য তো ভাই আহ ঈশ্বর টিশ্বর এগুলো কেউই এখানে কিছু করে নাই, তাদের কোনো একটা এখানে নাই। এখন যদি আপনি আল্লাহকে দোষ দিয়ে মনে শান্তি পান, বা ঈশ্বরের কথা ভাইবা যদি আপনি মনে শান্তি পান ঈশ্বর এটা করাইছে, তাহলে তো ভাই আপনি আপনি আমাদের কাছে যেটা মনে হবে যে আপনি একজন এখনো অপ্রাপ্তবয়স্ক মন মানসিকতার একজন মানুষ রয়ে গেছেন। আপনার উচিতই হয় নাই ড্রাইভিংটা ভালোভাবে না শিখে গাড়ি চালানো। সেটা যদি আপনি করতেন, আপনি যদি ভালোভাবে ড্রাইভিং শিখে ট্রাফিক সিগন্যাল গুলা মেনে চলে যদি আপনি গাড়িটা চালাতেন, তাহলে আপনার পরিবারের বেঁচে থাকার সম্ভাবনাটা বৃদ্ধি পেত। এইটা তো আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যদি এখন আল্লাহ ভগবান এগুলাকে বলেন, তুমি কেন আমার পরিবারকে মারলে, কেন মারলে, ও আচ্ছা ঠিক আছে আল্লাহ মেরেছে তাহলে তো মনে হয় ঠিকই করেছে, তারা মনে হয় সবাই জান্নাতে চলে গেছে, এটা ভেবে যদি আপনি সুখ পান মনে মনে, তাহলে তো ভাই আমাদের কারোর কিছু বলার নাই বা করারও নাই, আপনার ব্যাপার। কিন্তু ভাই আমরা তো এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই যে এই ঘটনাগুলো আল্লাহ ঘটাইছে বা ঈশ্বর ঘটাইছে, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। আমাদের কাছে যেটা মনে হবে যে আপনি দায়ী এটার জন্য, যে আপনি একটা ভুল ভাবে গাড়ি চালিয়ে আপনি আপনার পুরো পরিবারকে এই ঘটনাটা ঘটাইছেন। এখন আপনি গরিব ঘরে জন্ম নিছেন, ইলন মাস্কের ছেলে বড়লোক ঘরে জন্ম নিচ্ছে, এইটা আমি এখন কার কাছে বিচার দিব? এখন আপনার যদি এটা নিয়ে কারোর কাছে বিচার দিতে হয়, এখানে তো কারোর কাছে বিচার দেওয়ার মতো কিছু নাই। কারণ হচ্ছে গিয়ে আমাদের মানে আমাদের প্রকৃতিতে এই ধরনের ঘটনা ঘটে যে আমরা যে কোনো জায়গাতেই জন্মাইতে পারি। আমাদের জন্মটা একটা জায়গায় ঘটে, একটা পরিবারে ঘটে। এখন আরেকটা পরিবার খুব বড়লোক, আমার পরিবারটা খুব গরিব। এইটা আপনার মনে মনে এই প্রত্যাশাটা থাকতে পারে, আহারে আমিও যদি ইলন মাস্কের পরিবারে জন্মাইতাম তাহলে আমার তো হাজার হাজার কোটি টাকা থাকতো। এইটা আপনার মনে একটা আশা প্রত্যাশা থাকতে পারে, কিন্তু এই প্রত্যাশাটার মানে তো এটা না যে আপনার আসলেই এই রকমের কিছু কখনো ঘটবে বা হবে, বা এটা আপনার জাস্ট একটা মনে করেন আপনি খুব সুন্দরী এক মেয়ে দেখছেন, মানে হিন্দি সিনেমায় নায়িকা, আপনার খুব মনে খায়াস হইতেছে এই মেয়েটারে আমার বিয়ে করলে খুব কত ভালো হইতো, আমি তো কখনো এর বিয়েই করতে পারলাম না, কি কষ্ট, কষ্টের জীবন, এই মেয়েটারে তো পাইলামই না। এখন এইটা তো ভাই আপনার মনের একটা আশা, মনের একটা ইচ্ছা, আপনার ইচ্ছা যে এটা পূরণ হবেই,
বা আপনার ইচ্ছা যে এই জিনিসটা জান্নাতে গিয়া যে আল্লাহ আপনার এই মেয়ের সাথে বিয়ে দিবে, এটা যদি মনে মনে ভাইবা আপনি সুখ পেতে চান, যে আমি যখন মারা যাব তখন আল্লাহ পাক ক্যাটরিনা কাইফের সাথে আমার বিবাহ দিবে, আমি আর ক্যাটরিনা কাইফ সুখে জান্নাতে সুখ সংসার করব, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খেলাধুলা করবো, এটা ভাইবা যদি আপনি মনে মনে সুখ পান, তাহলে তো ভাই এটা আপনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হিসেবে আমরা দেখবো, যে আপনি মানসিক ভাবে আহ এখনো বাচ্চা রয়ে গেছেন, যে এই বাচ্চারা এই জিনিসগুলা কল্পনা করে সুখ পায়। সুপারম্যান, স্পাইডারম্যান, আল্লাহ ম্যান, ভগবান ম্যান, শিব ম্যান, হনুমান ম্যান, এই সমস্ত ভাইবা আপনি মনে মনে সুখ পান। এইটুকু আমরা বুঝতে পারবো, কিন্তু এটা তো যুক্তি দিয়ে আমরা এই জিনিসগুলো যাচাই করতে পারবো না ভাই। বলেন। আর একটা বিষয় হলো, এই যে এত ইমোশন, মায়া, তারপর এই যে মমতা, এত এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের জেনেটিক একটা জন্ম থেকেই একটু স্বাভাবিক জ্ঞানের পরে হয়ে যায়। তো না, এগুলো এগুলা নিয়ে এগুলা এগুলা মানুষের আসলে ভিতরে আসলে আসে কি? হচ্ছে, এগুলা মানুষের ভিতরে, এগুলা পশু পাখির ভিতরে আছে। এগুলা মানুষের ভিতরে আসে সারভাইভ করার যে প্রেসার, সেই সারভাইভ করার প্রেসারের কারণে। এবং যাদের ভিতরে এই স্বভাবটা ছিল তারা বেটার সারভাইভ করছে। প্রাণী জগতে আপনি দেখবেন যে সমস্ত আহ প্রাণীগুলার মায়েরা তাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করে, তারা বেটার সারভাইভ করে, সারভাইভের জন্য তারা একটা বেনিফিট পায়। বিবর্তনের ধারায় এই সমস্ত প্রজাতি, যে সমস্ত প্রজাতির মায়েরা তাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করে, লালন পালন করে, তারা বেটার সারভাইভ করতে পারে। এই ভাবেই বিবর্তনের মাধ্যমে আমাদের ভিতরে এই মায়া, মমতা, অন্যের প্রতি ভালোবাসা, নিজের সন্তানের প্রতি হুম। ভালোবাসা, এগুলা গ্রো করছে। যদি গ্রো না করতো, যদি আমাদের ভিতরে এই জিনিসগুলো না থাকতো, তাহলে হিউম্যান সিভিলাইজেশন বা মানুষের যে বিবর্তন, মানুষ এতদিন পর্যন্ত আসতো না, অনেক আগেই অস্তিত্বহীন হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। প্রাণী জগতে এরকম অনেক প্রজাতি ছিল আগে, যাদের ভিতরে এই প্রবণতাটা ছিল না, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, হারায় গেছে, প্রকৃতিতে আর নাই, তারা বিলুপ্ত প্রাণী। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ আর বলেন, এবার আরেকটা বিষয় হলো, মায়া মমতা নিয়ে যেটা বলতে চাচ্ছিলেন বলেন। এই মায়া মমতাটার বিষয়টা মানে সত্যি অস্বাভাবিক একটা বিষয়, যেটা নিয়ে একটু খুবই চিন্তিত মনে হয়। কি সত্যি ঈশ্বর হয়তো আমাদের অস্বাভাবিক মধ্যে এই অস্বাভাবিক কেন হবে মায়া মমতাটা অস্বাভাবিক কেন দিয়েছে, হবে ভাই? বা অস্বাভাবিক কেন হবে ভাই? আপনার কেন মনে হয় যে ঈশ্বর এটা দিয়েছে? এটার সপক্ষে কি কোনো প্রমাণ আছে যে ঈশ্বর এটা দিয়েছে আপনাকে? তা তো অবশ্যই। প্রমাণ তো আর নাই এই নাকি? আপনার জাস্ট মনে হয় নাকি? অন্ধবিশ্বাস করেন আপনি? উম, আর মায়া এই মমতা যে পৃথিবীতে আপনাকে ঈশ্বর দিয়েছে, এইটার কি কোনো সপক্ষে কোনো এভিডেন্স আপনার কাছে আছে? এভিডেন্স নাই, তবে এটা মনে মনে প্রত্যেক মানুষ একটা ধারণা করে এভিডেন্স বসে নাই, আছে। এভিডেন্স না থাকলে তো সেটাকে আমরা অন্ধবিশ্বাস বলি। যদি কোনো কিছুর সপক্ষে, কোনো দাবির সপক্ষে যদি যুক্তি প্রমাণ না থাকে, তাহলে সেটাকে আমরা বলি অন্ধবিশ্বাস, তাই না? উম, তাহলে এভিডেন্স নাই যেহেতু, যুক্তিও নাই, প্রমাণও নাই, আপনার খালি মনে হয়, অনেক মানুষ মনে করে, সেহেতু আপনারও এটা মনে হয় যে ঈশ্বর এটা দিয়েছে। তাই এটা তো একটা অন্ধবিশ্বাস, যেটার সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই। তাহলে তো আমরা তো অন্ধবিশ্বাস নিয়ে তো আপনি যদি অন্ধবিশ্বাস করতে চান, আপনাকে তো কেউ আটকাতে পারবে না ভাই। আপনি করেন, অন্ধবিশ্বাস করেন। আপনি মনে মনে অন্ধবিশ্বাস করেন যে আল্লাহ পাক মারা গেছে, এটা মনে মনে অন্ধবিশ্বাস করলেও কারো কিছু করার নেই, তাই না? কিন্তু আমরা যারা যুক্তি দিয়ে চিন্তা করি, তারা প্রত্যেকটা জিনিস যখন আমরা দাবিগুলা শুনি, তখন সেটা সপক্ষে যুক্তি এবং প্রমাণ উপস্থাপিত না হইলে সেই জিনিসটা আমরা একসেপ্ট করি না। এইটাই একজন যুক্তিবাদী মানুষের অবস্থান হওয়া উচিত। কিন্তু আপনি যদি মনে করেন যুক্তি টুক্তি আপনার ভালো লাগে না, আপনার ওগুলা ভাবতেই আপনার বেশি ভালো লাগে, আল্লাহ আছে, ক্যাটরিনা কাইফ আপনার পরকালের বউ হবে, এগুলা ভাইবা যদি আপনি মনে মনে সুখ পাইতে চান, পাইতে পারেন, আমাদের তো কোনো সমস্যা নেই। এই যে পৃথিবীতে এত ধরনের মানে পৃথিবীর প্রায় অনেক বছর ধরে এত মানে কষ্ট, দুঃখ, তারপর এত যে সমস্যা, এই সমস্যার মানে মূল কারণগুলো একটু যদি জানাতেন তাহলে। এগুলার এক মানে একটা এই যে সমস্যার তো এক এক কারণ থাকবে ভাই, মানে প্রত্যেকটা কারণে, এক এক প্রত্যেকটা সময় এসের তো কোনো মূল কারণ নাই ভাই, এক একটা মানে সমস্যার এক একটা কারণ। এই যে আজ থেকে আমি যদি ধরি মনে করেন 500 বছর মনে বা করেন সমস্যা 100 সমস্যা বছর আগে। আপনাকে
মনে করেন আপনাকে একটা সমস্যা বলি, মনে করেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এখন অনেক টাকা নাই, অল্প টাকা আছে, এই সমস্যার কি মূল কারণ কি? এই সমস্যার মূল কারণ হচ্ছে আমি হয়তো অলসতা করছি, কাজ ঠিক মতো করি নাই, এই কারণে আমার চাকরিও নাই, এই কারণে আমার ব্যাংকে টাকা নেই। এইটা কারণ। এখন আরেকটা সমস্যার কারণ হবে আরেকটা সমস্যার কারণ হবে আরেকটা। এগুলো সবকিছুর তো মূল কারণ বলতে তো সেরকম কিছু নাই। এখন যদি মূল কারণ আপনি হিসাব করতে যান, তখন মূল কারণ হবে যে মানুষের লোভ, মানুষের হিংসা, মানুষের বিদ্বেষ, মানুষের ভিতরে যে সাম্প্রদায়িকতা, মানুষের ভিতরে যে এই যে হানাহানি, মানুষের ভিতরে যে ঈর্ষা, এই সমস্ত বিষয়গুলা এগুলোর মূল কারণ হিসেবে আপনি আইডেন্টিফাই করতে পারেন। কিন্তু তার পাশাপাশি যে অসহায় মানুষগুলোকে জড়িত হতে হয়, ওটাই মানে আমি একটু মানে ভেবে পাই না। যেমন ভালো মানুষ ওর মধ্যে মানে জড়িত হতেই হয়, ভেবে কারণ যদি কোনো কিছু না পান, সেখানে যদি আপনি বলেন যেহেতু আমি ভেবে পাচ্ছি না সুতরাং এটা ঈশ্বর করছে, এটা তো কোনো যৌক্তিক অবস্থান হইল না ভাই। আমি বলছিলাম কি, যে 100 বছর আগে যদি আমি 20 আপনাকে বছরের কি মানে প্রশ্ন একটা করেছি? সন্তানকে আমি আপনাকে কি প্রশ্ন করেছি? আপনি যদি কোনো একটা কিছু ভেবে না পান এবং সিদ্ধান্ত নেন যে যেহেতু আমি ভেবে পাচ্ছি না সেহেতু এটা ঈশ্বর করাইতেছে, এটা তো কোনো যৌক্তিক অবস্থান হইল না, তাই না? হ্যাঁ হ্যাঁ আপনি ভেবে পাইতেছেন না, তার মানে হচ্ছে কি আপনার হয়তো ইনফরমেশনের অভাব, বা আপনি হয়তো এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না। আপনি আরো চিন্তা করলে, আরো ভাবলে হয়তো একসময় বুঝতে পারবেন। তার মানে তো আমরা এটা ধরে নিতে পারি না যেহেতু আমি ভাই ভেবে পাচ্ছি না এটা এত, অমুক দেশে যুদ্ধ হচ্ছে কেন, অমুক দেশে মানুষ না খেয়ে মরতেছে কেন, নিশ্চয়ই ঈশ্বর এটার পিছনে আছে। এটা তো কোনো যৌক্তিক অবস্থান না ভাই, এটা হচ্ছে একটা অন্ধবিশ্বাসী অবস্থান। আপনাকে আবারও বলছি, আপনি যদি এই অন্ধবিশ্বাসটা করে যদি মনে সুখ পান, তাহলে তো ভাই কেউ আপনাকে আটকাইতে পারবে না। আপনি একজন স্বাধীন মানুষ, যে কোনো অন্ধবিশ্বাস আপনি করতে পারেন স্বাধীন মানুষ হিসেবে। অবশ্যই অবশ্যই আপনার অবশ্যই। মনে যদি আনন্দ হয়, মনে যদি সুখ হয়, আপনি ভাবেন ভাই, মানে ভারতে বহু মানুষ আছে যারা মনে মনে ভাবে মাধুরী দীক্ষিত তার বউ, এটা ভাইবা সে মনে মনে সুখ পায়। যখন মাধুরীর সিনেমা দেখতো তখন তারা মনে মনে ভাবতো আমি হচ্ছি নায়ক আর মাধুরী হইতেছে আমার নায়িকা। এটা ভাইবা অনেক মানুষ সুখ পাইতো। কিন্তু এই সুখটা মানে তো এটা না যে মাধুরী আসলেই তাদেরকে বয়ফ্রেন্ড বা স্বামী হিসেবে একসেপ্ট করছে, তাই না? হম আপনার সুখ আপনার, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। ঠিক আছে ইনজা ভাই, মানে আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই। আমি আর দুটো তিনটা কথা বলে আমি চলে যাব। আমি একজন মুসলিম মানে ঘরে জন্ম নিয়েছি, এবং ছোট থেকে ইসলামের যত রকমের মিলাদ ফিলাদ শুনে আসছি এবং মেনে চলে আসছি। একটু বড় হয়ে কিছু কিছু বিষয়গুলো একটু মানে সংশয়ের মধ্যে চলে আসছে। যেমন শত শত বছর ধরে ওই যুদ্ধে এত মানুষ, তারপর মানে মানুষের কষ্টের কোনো শেষ নেই। তবে একটাই আমার প্রশ্ন, কি এত কষ্টের মাঝে যদি ঈশ্বর বা ধর্মের কোনো গুরু থাকবে, তাহলে তাহলে তো নিশ্চয় কোনো পথ প্রদর্শক হিসাবে আসবে এবং সমস্যার কিছু সমাধান দেবে। তো এগুলো কিছুই নয়, সারা জীবনই মানে সমস্যা। তো এটাই মানে ভাবার পরই ধর্মের কিছু কথা মিথ্যা লাগে, এর জন্যই মানে এগুলো একটা সমস্যা। তবে আস্তে আচ্ছা, আস্তে আপনাদের কথা শুনে শুনে অনেকটাই জ্ঞানের বিকাশ হয়েছে, এটাই চলবে। ঠিক আছে ইনজা ভাই, ভালো লাগলো কথা বলে, আবারও কথা হবে আরেকদিন। আজকে তাহলে বিদায় জানাই। হ্যাঁ অবশ্যই, মানে আমি আজ পয়েন্ট পয়েন্ট কিছু নিয়ে আসিনি তো, তবে এরপরে একটু ভেবে চিন্তে কিছু কিছু ঠিক বিষয় আছে, কোনো জানার সমস্যা নেই, যেগুলো সেগুলো কোনো লিখে সমস্যা আমি নেই। ঠিক আছে, ভালো থাকেন ইনজা ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাচ্ছি, আরেকদিন অবশ্যই। নিশ্চয়ই কথা হবে আপনার সাথে।